তো যারা আমার ভিডিও দেখো তোমরা অনেকেই জানো যে আমরা কিছুদিনের মধ্যে বাড়ি চলে যাব। তার জন্য বড়বাবু বলছিল যে চলো তাহলে আমরা কোথা থেকেও একটা ঘুরে আসি, যেহেতু বাড়ি চলে যাব আর থাকবো না। তার জন্য আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো রাত্রে যেহেতু ট্রেনে রাত কাটবে, সেই জন্য আমরা রাতে খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাইনি, ওই জন্য কিছু কিনে নিলাম রাতটা খাওয়ার জন্য। তারপরে দেখো আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশনে বসেছিলাম আমরা। আর আমাদের ট্রেন ছিল 9:30টার সময়। তো আমরা এখানে বসেছিলাম, যে দেখো ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে আর আমরা ট্রেনে চেপে পড়েছি। আর ট্রেনটা এত ভিড় ছিল, মানে কি বলবো, একটুও বসার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি যেখানটায় ছিলাম সেখানে সিটে কয়েকটা দিদিভাই খুব ভালো ছিল, আমাকে একটু বসতে জায়গা দিয়েছিল, ওখানেই আমি বসেছিলাম। তো দেখতে দেখতে দেখো রাত পেরিয়ে ভোরবেলা সকাল 6টার মতো বাজবে, তখন আমরা চলে এসেছি। দেখো এই জায়গাটা ঘুরতে এসেছি, এটা হচ্ছে মধুরেশ্বর বলে একটা জায়গা আছে ব্যাঙ্গালোরের ওখানে আমরা ঘুরতে গেছিলাম। এখানে দেখো তো সবই তো তোমরা দেখতে পেলে, শিব ঠাকুর আছে এখানে, সেখানে আমরা ঘুরতে এসেছি। তো চারিদিকে সমুদ্রর ধারে, একদম ধারে বলতে গেলে, সেখানটায় শিব ঠাকুরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। তোমাদেরকে তো দেখালাম একটা 20 তলা বিল্ডিংয়ের মন্দির দেখা যাচ্ছে, আর ওই দেখো সবার একদম শেষের দিকে দেখা যাচ্ছে শিব ঠাকুরটাকে। তো সেখানে আমরা পৌঁছে সকালে একটু ঘোরাঘুরি করলাম, করার পর এই দিকটায় আমরা চলে এসেছি সমুদ্রের ভিউটা দেখার জন্য, আর একটু সকালে সমুদ্রের সুন্দর হাওয়াটা নেওয়ার জন্য বলতে পারো, আমরা চলে এসেছিলাম। তারপরে এই দেখো ঠান্ডাও একটু লাগছিল, ওই জন্য গায়ে ঢাকাঢুকি সবই ছিল। তারপর একটু বেলা হতে জলের দিকে একটু নামার পর দেখো আমি আমার মেয়ে দুজন মিলে জলে খেলাধুলা করছি। আর আমার মেয়ে তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, একদম কোল থেকে নামছিল না। তার একটু পর করেই দেখতেই পাচ্ছ যে আমরা একটু চা খেতে এলাম। সকালে সমুদ্রের ধারে বসে চা খাওয়ার মজাই আলাদা, আমার তো ভালো লাগে। তার জন্য ভাবলাম চলো তাহলে, যেহেতু দোকান একটা দুটো খুলেছে, তাহলে একটু চা খেয়ে নিস দুজন মিলে। দিয়ে আমরা চা খাচ্ছিলাম, চা খেতে খেতে আমার মেয়ে বলছে মা আমিও খাবো, তো ওকেও একটু চা দিলাম। দিয়ে ও চা খেতে খেতে দিয়ে বলছে মা আমি নীল জল খাবো, নীল জল। ওনার সমুদ্রের জলটা একটু নীল নীল লাগছে তো দেখতে, সেই জন্য বলছে কি আমি নীল জল খাবো, নীল জল। আমি বললাম নীল জল তো খেতে নেই, তাহলে তুমি চলো এই জলটাই খাও। দিয়ে তার জন্য আমার জগ থেকে জল দিলাম, ও জলটা খাচ্ছিল। দিয়ে খেতে খেতে তো সকালবেলা সমুদ্রে একটু ঘোরাঘুরি করার পর আমরা একটা রুম নিয়েছিলাম, সেই রুমে ছিলাম। তো রুমে জামা কাপড় সব রেখে এসে আমরা এরপর একটু বেলা করে সমুদ্রে চান করতে এসেছি। তো কেমন রুম নিয়েছিলাম, রুমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ মানে মেয়েকে নিয়ে ভিডিও করা মানে তো বুঝতেই পারছো কতটা একটা টাফ। তারই মধ্যে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু রুমের ভিডিওটা শেয়ার করা সম্ভব হয়নি। তো এখানে দেখো একটু আমরা বেলা করে চান করতে এসেছি, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে চান করছিলাম। তো দেখো ওখানে তো আমি ওদের দুজনের ভিডিওই করে দিচ্ছিলাম, মা বাপ বেটির। ওরা দুজন মিলে একদম মাঝ বরাবরে যে চান করছিল, আমাকে তো নিয়ে যায় না, যেহেতু আমি মোবাইল ধরেছিলাম তাই আমি যেতে পারিনি। আমি শেষে একটুখানি চান করেছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। মানে চান করা হয়ে গেছে, করার পর এই দেখো আমরা এরপর ড্রেস চেঞ্জ করে পুজো দিতে এসেছি। আর প্রথমে পুজো দিলাম, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো ভেবেছি। যেহেতু ঠাকুরের কাছে এসেছি তাহলে তো পুজো তো দিতেই হবে, তাই ভাবলাম যে তাহলে সবাই যখন দিচ্ছে আমিও পুজো দিই। এখানে যেহেতু যেমন সবাই দিচ্ছে সেভাবে আমিও দিলাম, যে দেখতে পাচ্ছিলাম বলে। এখানে পুজো দিচ্ছি, দেখো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পর এরপর দেখো আমি চারিদিকে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর একটা জায়গা। মহাদেবের কাছে আসার পর একটা আলাদাই শান্তি লাগছিল, ভালো লাগছিল দেখতে, কি চারিদিকে প্রকৃতির মাঝখানে সমুদ্রের ধারে মহাদেবকে প্রতিষ্ঠা করা হয়েছে, ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর একটা শান্তি ভাবও লাগছিল আমার এখানে আসার পর। আর প্রচুর সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে ভেঙে যেতেই আমি আলা হয়ে গেছিলাম। তো ফাইনালি দেখো সিঁড়ি ভেঙে ওঠার পর গুহার নিচে মহাদেব যেখানটায় বড় বার বসে আছে, তার নিচটাতেই এই ছোট গুহার মতো করা আছে। গুহার ভেতরে শিব ঠাকুর, লক্ষ্মী নারায়ণ, সব ঠাকুর, মানে শিব ঠাকুর আছে, দুর্গা আছে, আর লক্ষ্মী নারায়ণ ঠাকুর আছে। তারপরে দেখো ওখান থেকে পুজো দিয়ে ঘুরে বেরিয়ে আমরা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। প্রচুর খিদে পেয়ে গেছিলো, আর অনেক বেজেও গেছিলো, তখন প্রায় বাজছিল মনে হয় 2:30-3টে এরকম কিছু একটা হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করে